আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্লাসি কুকিংয়ের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ঈদ স্পেশাল সবচেয়ে সহজ ডেসার্ট রেসিপি তৈরি করে দেখাবো, যেটা কিনা মাত্র 3টি উপকরণ দিয়েই তৈরি করা যাবে। সো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি হাফ লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি। এরপর দুধটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে রেখেছি আর দুধটা একটা বলক আসার পরে আমি এটাকে অফ করে এক সাইডে রেখে দিব। চুলায় আরেকটি প্যানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু পানি অ্যাড করছি যাতে চিনিটা পুড়ে না যায়। এবার আমি চিনিটাকে কন্টিনিউয়াস প্রসেসে নাড়তে থাকবো যতক্ষণ না এটার কালার চলে আসে। দেখুন আমার ক্যারামেলের কালারটা কিন্তু প্রায় চলে এসেছে। এটাকে আমি আরেকটু কালার করব। আমার ক্যারামেলের কালারটা চলে এসেছে। এবার আমি এতে অল্প অল্প করে দুধ অ্যাড করব। একবারে দুধ অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন এবং কন্টিনিউয়াস প্রসেসে নাড়তে থাকবেন। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে এটা লেগে যেতে পারে। এবার আমি দুধটাকে জাল দিয়ে কিছুটা ঘন করে নিব। আমি এখানে একটি এলাচ কিছুটা থেতো করে দিয়ে দিচ্ছি। দুধটাকে আপনারা কিছু সময় পরপর নেড়ে দিবেন যাতে এটার উপরে ভারী সর পড়ে না যায়। দুধটা ঘন হয়ে এসেছে, এবার আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বোলে আমি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি। এরপর ডিম দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আপনারা চাইলে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিতে পারেন, কিন্তু যেহেতু আমি এলাচ দানা দিয়েছি তাই আমি এখানে আর ভ্যানিলা এসেন্স অ্যাড করছি না। আমার মেশানো হয়ে গেছে, এবার আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। এবার আমি যে বাটিটাতে পুডিংটা বসাবো সেই বাটিতে এই মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। মিশ্রণটা আপনারা খুব ভালোভাবে ছেঁকে নেবেন। এখানে একটি প্যান নিয়েছি আর প্যানের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি পুডিংয়ের বাটিটা স্ট্যান্ডের উপরে খুব সাবধানে বসাবো। খুব ভালোভাবে এটাকে বসাতে হবে। এরপর এটাকে আমি একটি পিরিচ দিয়ে ঢেকে দিচ্ছি আর প্যানের মধ্যে কিছুটা গরম পানি ঢেলে দিচ্ছি যাতে স্ট্যান্ডটা ডুবে থাকে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে আমি একদম লো হিটে 25 থেকে 30 মিনিট রেখে দিব। আশা করছি এর মধ্যেই আমার পুডিংটা হয়ে যাবে। আমার পুডিংটা হতে 25 মিনিটের মতো সময় লেগেছে আর এটাকে আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছিলাম যে এটা খুব ভালোভাবেই কুকড হয়েছে। এবার আমি এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিব। এরপর আমি এটাকে ফ্রিজের নর্মাল পোর্শনে 2 ঘন্টার জন্য রেখে দিব। দেখুন আমার পুডিংটি তৈরি হয়ে গেছে। এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে কিছুটা বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। দেখুন আমার পুডিংটা খুব ভালোভাবে জমেছে। এটা আমি আপনাদেরকে একটু নাড়িয়ে দেখাচ্ছি। বুঝতেই পারছেন যে কতটা ভালোভাবে এটা জমেছে। এই তো তৈরি হয়ে গেল খুব অল্প উপকরণ দিয়ে আমার খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি। আপনারা চাইলে এই ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থেকে এই ধরনের মজাদার রেসিপি তৈরিতে আমাকে উৎসাহিত করবেন। আরেকটি কথা, নিরাপদ ও সুষম খাবার খাবেন, সুস্থ সবল জীবন পাবেন। আল্লাহ হাফেজ।